কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো, এটাই সবসময় ঈশ্বরের কাছে আমি তোমাদের জন্য কামনা করি। যারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সকলেই জানো ট্যারো ইজ অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ। এটা একটি জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু তোমরা নেবে। যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপরে চাপানোর চেষ্টা করো না, কেমন? এবং এর ওপরে ভিত্তি করে কোনো ডিসিশন নেবে না। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো আমি পার্সোনাল রিডিং করি, সেক্ষেত্রে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। পার্সোনাল রিডিংয়ের ক্ষেত্রে এখানে আমার মেল আইডি দেওয়া আছে এবং তার সাথে সাথে আমার ফেসবুক আইডিরও লিঙ্ক দেওয়া আছে, তোমরা আমার সঙ্গে ফেসবুকেও যোগাযোগ করতে পারো, কেমন? তো চলো, আজকে আমি যে রিডিংটা করব এই রিডিং সকলের জন্য এবং এটা একটা টাইমলেস রিডিং। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে যে তোমার সেই মনের মানুষ তোমাকে কি বলতে চায়। সে তোমাকে কি বলতে চায়। ওকে, চলো দেখা যাক কার্ড কি আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স, যারা আমাকে এই মুহূর্তে দেখছে, তাদের যিনি মনের মানুষ, তিনি তাকে কি বলতে চান, তিনি তাকে কি বলতে চান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ গাইড করো আমাকে যে আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ তাকে কি বলতে চান, কি সেই কথা যেটা উনি আমার ভিউয়ার্সকে বলতে চান। ওকে, আমি 8খানা কার্ড নেব। আর কি বলতে চান, আর কি বলতে চান। ওকে, আর কি বলতে চান আমার যিনি ভিউয়ার্স, তার যিনি মনের মানুষ, তাকে কি বলতে চান যা এতদিন হয়তো উনি বলে উঠতে পারেননি। কি বলতে চান, আর কি বলতে চান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমাকে গাইড করো যাতে আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ তাকে কি বলতে চায়, তার মনের মানুষ তাকে কি বলতে চায়। অনেকগুলো কার্ড একসাথে উল্টে গেছে, না এটা নেব না। কি বলতে চায়, যদি আসার হয় আবার আসবে। কি বলতে চায় তার মনের মানুষ তাকে। ওকে ওকে, 6টা কার্ড হয়ে গেছে, আরও 2টো কার্ড। কি বলতে চায়, কি বলতে চায় তোমার মনের মানুষ তোমাকে, কি বলতে চায়। ওকে ওকে, চলো দেখো, বটম অফ দ্য ডেক এসেছে 8 অফ ওয়ান্ডস। অবশ্যই উনি তোমার সাথে একটা হ্যাপি লং টার্ম রিলেশনশিপ চান। এবং উনি চান যাতে তোমাদের এই রিলেশনশিপে একটা চেঞ্জ আসে। এখন যে সিনারিও দিয়েই তুমি যাচ্ছ না কেন, তিনি বারবার চাইছেন যাতে তোমাদের রিলেশনশিপে একটা পরিবর্তন আসে, কেমন? আচ্ছা, অন্যান্য যে কার্ড এসেছে যেরকম 7 অফ কাপস, 10 অফ কাপস, কুইন অফ সোর্ডস, 5 অফ ওয়ান্ডস এবং 2 অফ কাপস, দ্য সান কার্ড, দ্য স্টার কার্ড, 3 অফ পেন্টিকলস অ্যান্ড 5 অফ ওয়ান্ডস। ওকে, আচ্ছা, উনি এইটা মনে করেন যে হতে পারে, এটা উনি মনে করেন, দেখো, যে তোমাদের না, তুমি কিছুটা ফ্লার্টিশ ক্যারেক্টারের কিছুটা তিনি মনে করেন। এবং হতে পারে যে তোমার লাইফে হয়তো অনেক অপশানস আছে। ইউ হ্যাভ টু মেনি অপশানস ইন ইয়োর লাইফ। তোমার হয়তো অনেক বন্ধুবান্ধব আছে এবং তাই জন্য
তুমি হয়তো ঠিকমতো সিরিয়াসলি এই রিলেশনশিপটা নিচ্ছ না, এটা উনি মনে করেন। উনি তোমার সাথে গিভ অ্যান্ড টেক চান, উনি তোমার সাথে গিভ অ্যান্ড টেক সম্পর্ক চান। উনি এটা চান যে উনি তোমাকে যতটা দেবেন উনি ততটাই তোমার থেকে নিতে চান। কেমন? ইকুয়াল এফোর্ট যেটাকে বলে সেটা উনি চান। এবং উনি মনে করেন যে তোমাদের মধ্যে যে আর্গুমেন্ট, যে টক্সিসিটি, যে কনফ্লিক্ট, যাই বলো না কেন, রিলেশনশিপে যেটাই আছে না কেন, সেটা কিন্তু এমন স্তরে চলে যায়নি যেটা কি না রিভাইভ করা যাবে না। উনি মনে করেন যে রিভাইভ করা যাবে। এবং 3 অফ পেন্টিকলসের কার্ড এটাই বলে যে উনি কিন্তু এই রিলেশনশিপটাকে ঠিক করার জন্য উনি কারোর থেকে হয়তো কোনো সাজেশন নিতে চাইছেন, যাতে উনি যেটা বুঝতে পারছেন না সেটা যদি অন্য কেউ তাকে সেই সাহায্যটা করে, তিনি কিন্তু সেটাও চাইছেন। তবে থার্ড পার্টিরও কার্ড আমি এখানে দেখতে পাচ্ছি। থার্ড পার্টি তো অবশ্যই নয় তোমার দিকে, নয় তার দিকে, বা দুজনের দিকে থার্ড পার্টি তো অবশ্যই আছে। 10 অফ পেন্টিকলস কিন্তু এটাই বলে যে তোমরা সকলেই জানো যারা এতদিন ধরে ট্যারো দেখছো যে 10 অফ পেন্টিকলস কিন্তু একটা ভীষণ পজিটিভ কার্ড, এবং এটা বলে যে তোমাদের রিলেশনশিপে কিন্তু হ্যাপি টাইমিং আসতে চলেছে, গ্রোথ হতে চলেছে রিলেশনশিপে। কিন্তু তার জন্য যেটা দরকার, কুইন অফ সোর্ডস এটা বলছে যে তোমাদের মধ্যে যেটা প্রবলেম সেটা কিন্তু তোমাদের না ক্লিয়ার কমিউনিকেশন হয় না একে অপরের সাথে। ক্লিয়ার কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একে অপরের সাথে ঠিকমতো কমিউনিকেট করো না। এবং তোমরা দুজনেও হতে পারো, বা হতে পারে যে এটা যেহেতু তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চাইছে, এটা উনি মনে করেন যে তুমি রিলেশনশিপে যতটা না ফোকাস করো তার থেকে বেশি তুমি তোমার নিজের দিকে বেশি ফোকাস করো। এবং তোমার তরফে হয়তো কোনো ফিমেল ডমিনেশনস আছে যেটা উনি ফিল করেছেন, সেটা উনি তোমাকে বলতে চাইছেন। কোনো যেহেতু থার্ড পার্টি হতে পারে, সেটা তোমার তরফে কোনো থার্ড পার্টি, এবং দ্যাট টু তিনি কিন্তু একজন নারী। ঠিক আছে? এবং দুটো কার্ডই এসেছে, সান কার্ড অ্যান্ড দ্য স্টার কার্ড। ঠিক আছে? সান কার্ড তোমরা সকলেই জানো ইটস আ ভেরি পজিটিভ কার্ড। এটাও কিন্তু বলে যে একটা নিউ বিগিনিং তোমাদের হতে চলেছে, হ্যাপি রিলেশনশিপ আসতে চলেছে, এবং তোমার পার্টনার মনে করে যে তুমি কিন্তু কিছুটা হলেও ইম্যাচিওর একজন মানুষ, তোমার মধ্যে ম্যাচিউরিটি কম। এবং স্টার কার্ড এটাও বলে যে তোমাদের এই রিলেশনশিপ কিন্তু একটা সুন্দর রিলেশনশিপে পরিণত হবে, বা এই রিলেশনশিপ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তার থেকে আরেকটু বেটার জায়গায় যাবে, যদি না তোমরা এই রিলেশনশিপের ওপরে একটু ওয়ার্কআউট করো। যেটা হচ্ছে তোমাদের এই রিলেশনশিপের যেটা প্রবলেম, দ্যাট ইজ ব্যালেন্সের প্রবলেম। তোমাদের কোথাও না কোথাও কিন্তু ব্যালেন্স প্রবলেম আছে, আর ব্যালেন্স প্রবলেম যদি থাকে কোনো রিলেশনশিপে, দ্যাট ইজ দ্য বেস অফ আ রিলেশনশিপ। যদি ব্যালেন্সই নড়বড়ে থাকে তাহলে তোমার ইমারতটা দাঁড়াবে কি করে? সেটা তো ভেঙেই পড়বে না। তাই নিজেদের মধ্যে যদি ব্যালেন্স প্রবলেম থাকে বন্ধুরা, তাহলে সেটাকে কিন্তু তোমরা ঠিক করে নাও। নিজেদের মধ্যে কমিউনিকেশনটা তোমরা ঠিক করে নাও, একে অপরের সঙ্গে যাতে সঠিকভাবে ঠিক করে কথা বলো। কারণ এখানে কিন্তু অনেক পজিটিভ কার্ড আমার এখানে এসেছে আজকের এই রিডিংয়ে, যেখানে দেখা যাচ্ছে যে তোমাদের এই রিলেশনশিপ কিন্তু একটা লং টার্ম রিলেশনশিপে পরিণত হতে পারে, তোমাদের হ্যাপি ম্যারেড লাইফ হতে পারে, এবং তোমাদের নিউ বিগিনিং কিন্তু প্রচুর কার্ডে আমাকে দেখিয়েছে যে তোমাদের মধ্যে নিউ বিগিনিং হওয়ার প্রচুর প্রচুর সম্ভাবনা আছে। এবং নিজেদের মধ্যে যে গ্যাপিং সেটাকে তোমরা সেটাকে তোমরা কমিয়ে আনো, যাতে যদি থার্ড পার্টি, যদি না কার্ড যখন বলেছে থার্ড পার্টি আছে থার্ড পার্টি আছে, যদি বলাটা আমার ভুল, থার্ড পার্টি যাতে সেই
স্পেসটা না নিতে পারে, কেননা সম্পর্কটা তোমার এবং তোমার পার্টনারের মধ্যে, সেখানে আর যে কোনো ব্যক্তি কিন্তু তৃতীয় ব্যক্তি, তাই তারা কিন্তু কখনোই বেশি ইম্পর্টেন্স পাবে না, পাবে তোমরা দুজনেই। তাই নিজেদের মধ্যে সেই জায়গাটাকে কিন্তু কভার আপ করো বন্ধুরা। এবং জীবনে একটা না একটা লাইফে তো প্রপার ডিসিশন নিতে হয়। তুমি কিন্তু ফ্লার্ট করে কিন্তু তুমি বেশি দিন এগোতে পারবে না। তুমি ফ্লার্ট করে একটা দিন হবে যে তুমি কিন্তু থকে যাবে। ইউ হ্যাভ টু চুজ এনি ওয়ান ইন ইয়োর লাইফ। হ্যাঁ, এবং তাই যদি তোমাদের অনেক সময় এনার্জি এক্সচেঞ্জও হয়, তোমাদের কারোর লাইফেই যদি টু মেনি অপশানস থাকে, তোমাদের কিন্তু উচিত সেখান থেকে একটা অপশানকে চুজ করে নেওয়ার এবং তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বিল্ড আপ করার। কেমন? তো এই ছিল আজকের রিডিং, যে তোমার যিনি মনের মানুষ তোমাকে কি বলতে চান। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে উনি তোমাকে কতটা চান, এবং উনি তোমার সঙ্গে নতুন বিগিনিং চান, তোমার সঙ্গে একটা স্টেবল রিলেশনশিপ চান, এবং যাতে এই রিলেশনশিপ ভালো হয় তার জন্য যেটা করণীয় সেটাও উনি করতে চান। উনি কিন্তু মানুষের সাথে, উনি যেটা বুঝতে পারছেন না, ওনার যেখানে কনফিউশন হচ্ছে, উনি কিন্তু সেটা হেল্প নিতে চাইছেন অন্য কারোর কাছ থেকে, যাতে উনি এই সিচুয়েশন থেকে যেন উনি বেরিয়ে আসতে পারেন। তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু তোমরা নেবে, যেটা রেজোনেট করবে না বারবার বলছি সেটাকে নেওয়ার চেষ্টা করো না। এখানে আমরা প্রচুর এনার্জিজের সাথে কানেক্ট করি, তাই সবার সঙ্গে যে সব কিছু মিলবে তার কিন্তু কোথাও কোনো কথা লেখা নেই। যার সঙ্গে যেটা রেজোনেট করছে তোমরা সেটাই নিও। কেমন? সবাই ভালো থেকো, টেক কেয়ার গাইস, বাই বাই।